ভাইয়ের মাউন্টেনারিং জার্নি আর আমার মাউন্টেনারিং জার্নি পাহাড়ে চলা একসঙ্গেই শুরু। লাস্ট যেদিন ভাই 15 তারিখে এভারেস্ট সামিট করলো, তার আগে পর্যন্ত আমি যেভাবে ভাইকে প্রতিদিন দেখেছি বা 10 তারিখ লাস্ট আমার সঙ্গে দেখা হওয়ার পরে আমি অন্যদের কাছ থেকে যেভাবে খবর পেয়েছি বা 12 তারিখ আমার সঙ্গে ওয়াকি টকিতে কথা হয়েছে, তাতে আমি ভাইয়ের মধ্যে কোনো অসুস্থতা, কোনো সমস্যা আমি দেখিনি। বা পায়ের যে গতি সেটা সবসময় কিন্তু আমি দেখেছি ভালো, কখনো পিছনে পড়ার মতো নয়। তাই যখন 15 তারিখে সামিট হলো, এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেলাম। কিন্তু তারপরে যে দুর্ঘটনার আমরা খবরটা পেলাম যে বিভিন্ন ভাই নামতে চাইছে না, বা পরে ভাইকে তো আর খুঁজে পাওয়া যায়নি, তাহলে ধরেই নেওয়া হচ্ছে সবাই যেটা বলছে ভাই মারা গেছে। তো অ্যাকচুয়াল যে কেন হয়েছে সেইটা আমরা কিছু বলতে পারবো না। শিল্পা, তো আপনি যেটা বলছিলেন যে ও যখন ফিরে এলো, এবার রিকভারি করার জন্য কি ভারত সরকার আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। মানে প্রথমে বিদেশের মাটিতে আমাদের ভারত সরকার ছাড়া কে আছে? ইন্ডিয়ান এম্বাসি আমাদের সব। কারণ যখন ভাইকে রেস্কিউ ওপর থেকে করে নামানো হবে, তার পয়সার কথা বলা হলো, তারা ওই এজেন্সি আর কি 7 সামিট যারা দায়িত্ব পেয়েছিল, তারা বলেছিল 1,35,00,000 টাকা, মানে আইসিতে নেপালি টাকায় আরও বেশি। আমরা যে পরিমাণ পয়সা ধারদানা করে ওখানে করে গেছি, আমাদের পক্ষে সেটা এত হিউজ অ্যামাউন্ট সম্ভব নয়। অসংখ্য মানুষ আমাদেরকে হেল্প করেছে, তাদের দ্বারা ইন্ডিয়ান এম্বাসির কাছে গিয়ে আমরা করেছি। ইন্ডিয়ান এম্বাসিও আমাদেরকে প্রচুর সাহায্য করেছে এবং কনফার্মেশন দিয়েছে যে যে কোনোভাবে যদি ভাইকে দেখা যায় তারা উদ্ধারের চেষ্টা করবে।